যতগুলি ট্রেন আছে উঠে সিটে বসবেন, কলকাতা চলে যাবেন, ভাড়া দিবেন, চলে যাবেন, আপনি যাবেন, আমি যাব, সে যাবে, আর কেউ যাবে, সকলকে কলকাতা নিয়ে যাবে। কিন্তু ওই রুটে একটা ট্রেন চলে যার নাম হলো বন্দে ভারত। এর ভাড়াও বেশি আর এর স্পেশাল কোটা। যখনই আপনি ট্রেনে চড়ে নেবেন তখন থেকে নিয়ে যতক্ষণ নামবেন টাইমে টাইমে চা আসবে, খানা আসবে, টিফিন আসবে, সব রকম খানা দিতে দিতে পানি দেবে, সব দিয়ে খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবে। এটা হলো স্পেশাল কোটা। তাই পৃথিবীর যত মানুষ কবরে হয়ে কবর নামে সুলঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে পুলসেরাতের ব্রিজ পার করে যতজন জান্নাতে যাবে, তারা যেমন জান্নাতে মানুষ যায় এরকম জান্নাতে যাবে। আমি যাব, আপনি যাবেন, সে যাবে, মামা যাবে, খালা যাবে, জান্নাতে চলে যাবে। এর ভিতরে যারা মুমিন হবে ওরা স্পেশাল কোটাতে জান্নাতে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিনরা সব সময় অবস্থান করবে ছায়ার নিচে, তার সামনে কুলকুল কুলকুল করে পানি বইবে এবং ফল ফ্রুটের সম্ভার লেগে থাকবে। খাও, পান করো, আর তার মধ্যে এনজয় করো, সামনে আগাতে থাকো। যেহেতু তুমি মুমিন, তোমাকে স্পেশাল কোটাটা দেওয়া হয়েছে। তাহলে মুত্তাকি হওয়ার লাভ বুঝলাম একটা, স্পেশাল কোটাতে সে জান্নাতে যাবে। মুত্তাকি যে হবে, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিম ওয়া উয়ুন। আমরা শুনেছি, হাদিস কোরআনে আছে, কবরে আযাব, হাসরের ময়দানে মাথার উপরে সূর্য, ঘামে মানুষ ত্রাহি ত্রাহি করবে, পেরেশান হয়ে যাবে, পানি পানি চিৎকার করবে, পানি পাবে না, হাউজে কায়সারে পানি তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে থাকবে। এই কঠিন দিনে সেই লোকটা সবসময় ছায়াতে অবস্থান করবে। আল্লাহ কিভাবে ছায়া দেবেন সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরতি ক্ষমতা। সে সবসময় ছায়ায় অবস্থান করবে, তার সামনে পানি কুলকুল কুলকুল করে বইবে, আর সে খেতে থাকবে। ফল ফ্রুট কোল্ড ড্রিঙ্কসের সম্ভার তার সামনে থাকবে, একটা দুটা নয়, খেতে থাকবে, আগাতে থাকবে। এইভাবে সে জান্নাতে যাবে। এই গোষ্ঠীটার নাম হচ্ছে মুত্তাকি। এই গোষ্ঠীটার নাম মুত্তাকি। খুব ধ্যান দিয়ে শুনেন। মুত্তাকিদের দ্বিতীয় লাভ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবাও ওয়া কাওয়াইবা আতরাবা। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব। আল্লাহ এখানে একটা ভাষা বলেছে, ভাষাটা আগে আপনাদের মাথায় ভরি। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। আরেকবার বলছি, নিশ্চয়ই দুনিয়াতে যারা মুত্তাকি হবে তারা বেঁচে গেছে। গুরুত্বপূর্ণ কথা, এই জন্য তিনবার বলছি, নিশ্চয়ই যারা মুত্তাকি তারা বেঁচে গেছে। হাজি ভাই, শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, একবার বলেন বেঁচে গেছে হবে কথাটা না বেঁচে যাবে? বেঁচে গেছে মানে আমরা এখনই বেঁচে গেছি, জান্নাতে রয়েছি। এখন আমরা এইটা জান্নাতে বাস করছি। বেঁচে গেছে, এখনো তো কিয়ামত হয়নি, বেঁচে যাব। কিয়ামত আছে পরে, সেই দিন বাঁচবো, তখন জানবো আমি বেঁচেছি। কিন্তু আল্লাহ ব্যবহার করছেন বেঁচে গেছে, তাহলে এর মধ্যে কিছু আছে। আল্লাহর মাথা এখানটা, আল্লাহর বাণী। নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আল্লাহ অতীত শব্দ ব্যবহার, উদাহরণ আপনি বুঝে নেবেন যে এটা কেন বললেন আল্লাহ বেঁচে গেছে। উদাহরণটা কেমন? ধরেন এই যাদবপুরে কারো এক বিঘে জমি আমি পয়না দিচ্ছি 50,000 টাকা, কিনবো।
ওর সঙ্গে আমার দাম হয়ে গেছে রাস্তার ধারে জমি 20 লাখ, 50,000 দিয়ে দিয়েছি। হঠাৎ ওর ছেলেরা বাপকে চাপ সৃষ্টি করেছে, জায়গা বিক্রি করা হবে না। তখন ওটা ঘুরিয়ে না, ভাই জায়গা দিব না, কিন্তু আমি কি দিব, কেস করে দিলাম, বাইনানামা কেস। তুমি টাকা ধরেছে, জমি দিবে না মানে। এখন এই যে কেসটা চলছে, ও ওর উকিলের সঙ্গে বোঝাপড়া করছে, বলছে বয়না নিয়েছি। বলে হ্যাঁ ঠিক নিয়েছে তো? বলে হ্যাঁ। আচ্ছা, আপনি যে 50,000 টাকা মৌলবীর কাছে নিয়েছেন, তো কোনো কাগজে বা ডেমিতে কোনো জায়গায় লেখা আছে? বলে না, মৌলবী মানুষ জালসা করতে এসেছিল, দেখা হলো, আমাকে বিশ্বাস করে দিয়ে দিলে, লেখা নাই। তখন আমল করলে আল্লাহ মানুষকে মুত্তাকি বলে ডাকবে। ওই কাজ যারা, ওই কাজ যদি তোমার দ্বারা হয়ে যায়, আর তুমি যদি আল্লাহর নজরে একবার মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের টেনশনটা এখন তোমাকে দুনিয়াতে বসে গালে হাত দিয়ে ভাবতে হবে না। এখন তুমি আনন্দ এনজয় করো, যেহেতু আল্লাহ তোমাকে এখন থেকে কিয়ামতটা নিশ্চিত করে দিয়েছে। তুমি কবরে, কিয়ামতে, হাসরে, মিজানে, দাঁড়িপাল্লায়, পুলসেরাতে, সব জায়গায় বেঁচে দিয়ে তুমি জান্নাতে যাবে। তাহলে মুত্তাকি হওয়া কত লাভ, মুত্তাকি হওয়া কত লাভ। জি, মুত্তাকি মানে ভীতু। জি, আজকে আমি একটা অন্য নতুন বিষয় বলছি, মুত্তাকি সম্পর্কে বয়ান করব না, আপনাদেরকে দু চারটা কথা এর মধ্যে রেখে আমি ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু, ভয় করনে वाला। তো তোমরা মুত্তাকি হয়ে যাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে ভয় করে, যারা পদে 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 আল্লাহকে ভয় করে চলে, খাওয়াতে, উঠাতে, চলাতে, ফেরাতে, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে সব সময় যেন আল্লাহকে ভয় করে 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 তারা আগায়, তারা যখন মরবে তারা জান্নাতে ডবল ফ্যাসিলিটি পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওরে আমার বন্ধুরে, ও আমার মা বোন, পৃথিবীতে ভয় করে 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 যে দুনিয়া করলো, ওই লোকটা যখন মারা যাবে আল্লাহকে জান্নাতে ডবল ফ্যাসিলিটি দেবে, সব জিনিস যেন ওকে জোড়া জোড়া দান করবে। অন্যজন যদি 72টা হুর পায়, 70টা পায়, ও 140টা পাবে, ডবল উদ্যান পাবে। সব দিকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে ডবল ফ্যাসিলিটিতে রাখবে, ওকে ডবল ফ্যাসিলিটিতে লাগবে। হাজি,